যাচ্ছিলাম দোকানের দিকে, হঠাৎ করে পুকুরে তাকিয়ে দেখি জেলেরা জাল বেত দিয়ে মাছ ধরতেছে। যেটা দেখে আমি একটু দেখতে গেলাম যে আমাদের পুকুরের মাছগুলা কি রকম বড় হয়েছে। কারণ এই পুকুরটা যখন পিছে সবগুলা মাছ ধরে ফেলা হয়েছে, তখন আবার নতুন করে মাছের ফোনা ফালানো হয়েছে। তখন ওই সময় আমরা আমাদের প্রজেক্ট থেকে পাঙ্গাস মাছগুলো ধরে এই পুকুরে ছেড়ে দিয়েছিলাম। আর যেহেতু এই পুকুরটা আমাদের একানা বাড়িওয়ালা সবার, তাই সবাই মিলে ভাগযোগ করে মাছ নিব। কিন্তু মজার কাহিনী হচ্ছে মাছের সাথে একটা পুরানো মাটির কলসিও পাইছে, যেটা দেখে মানুষের দেখার জন্য খুবই আগ্রহ এটার ভিতর কি আছে, কিন্তু শেষমেশ মাছই পাইছে। আর এই পুকুরটার মধ্যে জাল ফেলানোর কারণ হয়েছে কারণ দিন দিন সবগুলা মাছ মরে যাইতেছে, তাই দেখার জন্য। তো যাই হোক, তারপর ছোট ছোট পুঁটি মাছগুলা জাল থেকে উপরে তোলা হলো। তো এখন এইগুলা থেকে দেখে দেখে মাছের পোনাগুলো পানিতে ছেড়ে দিব, কারণ দেরি করলে আর বাঁচবে না। আর ভাই, আমাদের পুকুরে পানি দিন দিন এত পরিমাণ শুকাইতেছে, মাছ টিকবে কিভাবে? যাই হোক, এখন যে মাছগুলো পেয়েছি সেই মাছগুলো বাড়িওয়ালা সবাই মিলে ভাগ করে নেওয়া হবে, তাই উপরে নিয়ে যাওয়া হবে। আর এই পুকুরের নিয়ম হচ্ছে যার যত জায়গা বেশি সে তত বেশি মাছ পাবে। কিন্তু কত হচ্ছে যাদের জায়গা নাই তাদের কি হবে, আসলে তাদেরকে দেওয়ার জন্য আলাদা কিছু মাছ রাখা হয়। আর এই পাঙ্গাস মাছগুলো যখন পুকুরে ছেড়েছিলাম তখন অনেক ছোট ছিল, কিন্তু এখন একটা 1 কেজির উপরে হয়ে গেছে। যাই হোক, অবশেষে ভাগ করার শেষে আমাদের বাকিটি আমি ঘরে নিয়ে চলে আসলাম। আর বড় মাছ কি কি পেয়েছি সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আল্লাহ হাফেজ।